এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে ও বাসনা সকলের। কে আছে যে মরতে চায়? কিন্তু মরতে না চাইলেও শেষ পর্যন্ত একদিন মরতেই হবে। বিশ্বাসী অবিশ্বাসী কেউ মৃত্যুকে অস্বীকার করেনি। তাই বুদ্ধির দাবি হলো পার্থিব হাজারো বাজারে ব্যস্ততার মধ্যেও মৃত্যুকে স্মরণ করা। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ রাখে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান বলেছেন। এখন রমজান মাস, তাই সবাইকে রমজান মোবারক। আমাদের সবার উচিত এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, যেন এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাদের ইমানের সাথে বাঁচিয়ে রাখেন এবং সঠিক সরল পথ দেখান, এবং মৃত্যুর সময় যেন আমাদের ইমানের সাথে মৃত্যু দেন। কারণ এই দুনিয়ার থেকে আখিরাতের জীবনটা অনেক বেশি কঠিন। সেখানে আমাদের যদি ইমানের সাথে মৃত্যু হয়, তাহলে আমাদের থেকে শান্তিময় জীবন আর কার হবে বলেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি। আসলে সব মিলিয়ে এত বেশি ব্যস্ত থাকি, ভয়েস দেওয়ার মতো সময় সুযোগ হয়ে ওঠে না। তার উপরে বাসায় মেহমান আছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে বা সুযোগও আছে, আজকে আপনাদের সাথে একটু কথা বলি। আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর একটি বেবি ফ্রক ডিজাইন। এত সুন্দর একটি ডিজাইন, একদম কম কাপড়ের ভিতরে হয়ে যাবে। আসলে আমরা যখন কেনাকাটা করতে যাই, আমি আমার মেয়ের জন্য যখন কেনাকাটা করি, অনেক ঘোরাফেরার পরও মনের মতো কোনো পোশাক পাই না। সবশেষে আমি যেটা ওকে তৈরি করে দিই, দেখা যায় ওই জামাটাই অনেক বেশি বেস্ট হয়, অনেক বেশি সুন্দর হয়। তো এই জন্য আমার কাছে আসলে এই বানানো জামাগুলোই অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের জন্য। আর সামনে যেহেতু ঈদ, তার উপরে গরম, তো বাচ্চাদের একটু আরামদায়ক জামাগুলোই কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি সুন্দর হয়। তাই আপনাদের সাথে আজকে এত সুন্দর একটা বেবি ফ্রক ডিজাইন শেয়ার করলাম। আসলে এটা ফ্রক বলা যায়, এটা টপসও বলা যায়। আপনি টাইসের সাথে পরাতে পারবেন, প্যান্টের সাথে পরাতে পারবেন, আপনি যে কোনোভাবেই পরাতে পারবেন। আর এই যে ফ্রকটা দেখছেন, এটা কিন্তু 7 বছর বেবির জন্য। তো আমি কিন্তু এই ফ্রকটাতে একটু লেস লাগিয়েছি, কারণ এখন অনেকেই আমার থেকে জামা কাস্টমাইজ করে নেয় তার বেবির জন্য। সেখানে অল্প একটু হাতের কাজ থাকে আর লেস দিয়ে ডিজাইন করা থাকে। তো আপনাদের সব সময় বলি যে কাস্টমার যেমন চাইবে আমার কিন্তু তেমনই দিতে হবে, কারণ আমার কাজটাই তো হয়েছে এইরকম যে কাস্টমারকে সন্তুষ্ট রাখা। তো এই যে দেখেন, আমি কিন্তু নিচের যে বর্ডার আছে সেলের, সেটা একটু পাশ করে দিয়েছি। আসলে সব ফ্রকগুলোতে কিন্তু চিকন বর্ডার বা অনেক বেশি পাশ বর্ডারটা ভালো লাগে না। তো এখানে যেমনটা মানিয়েছে আমি তাই করেছি। তো আমি কিন্তু এখানে ছোট্ট একটি ডিজাইন আর্ট করে নিয়েছি প্রজাপতি। তো আমার কাছে মনে হলো যে এখানে এই হালকা পাতলা ডিজাইনটা দিলে অনেক বেশি সুন্দর হবে। তো এই ফ্রকটা কিন্তু একটা মানে জিন্স প্লাজোর সাথে পরানো হবে। হাতাগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আমি কিন্তু সবসময় বাচ্চাদের জন্য যে ড্রেসগুলো তৈরি করি, একদম সহজ ডিজাইনগুলো দিয়ে তৈরি করি। আর মানে আমি যেটা নিজে তৈরি করি, আর যারা কাস্টমাইজ করে নিতে চায় যেমন ডিজাইন বলে ওই রকমই করে দিই। তো এই যে দেখেন, হাতায় কিন্তু আমি হালকা পাতলা সিম্পল লেসটা লাগিয়ে দিয়েছি। আসলে সব মিলিয়ে অসাধারণ হয়েছে এই বেবি ড্রেসটা। আসলে ক্যামেরায় কতটুকু দেখা যায় বা ভালো বোঝা যায় আমি জানি না, তবে বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছে। একজন আপু আমার ভিডিও দেখে কমেন্ট করেছিল আমি যেন বলে দেই যে আমি অনলাইনে কিভাবে ডেলিভারি দেই। তো অনেক ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটা দিতে পারিনি। তো এই জামাটা আমি কমপ্লিট করে, একটুখানি হাতের সেলাই ডিজাইন আছে ওটা কমপ্লিট করে আমি যখন এটা ডেলিভারির জন্য রেডি করব ইনশাল্লাহ, তখন আমি ভিডিওতে বলে দেবো বিস্তারিত আমি কিভাবে অনলাইনে ডেলিভারি দেই। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো হলেও কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা। তো আমি কিন্তু সামনে এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন দিয়ে ফিতা করে দিয়েছি, আর ফিতার ভিতর এই যে দেখেন সুন্দর করে ফুলের ডিজাইন করে দিয়েছি।
আর এই বেবি ফ্রকটার পিছনেও কিন্তু আমি সুন্দর করে গাইড করে দিয়েছি, এতে বাচ্চাদের পরতে অনেক বেশি সুবিধা হয়। বরাবরের মতো সাদা জামাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনি যদি এখন আমার ভিডিওর এ পর্যন্ত থাকেন তাহলে ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।